কুমিল্লা 2 আসন থেকে নির্বাচন করবেন বলে জেনেছি আমরা, এটা সত্য কিনা? আর এটা আপনার এলাকার কি কি সমস্যা আছে বলে আপনি মনে করেন, একটু আমাদের বলবেন কিনা? আসলে আপনারা জানেন যে এই দাউদকান্দি এবং মেঘনা একটা নির্বাচনী আসন ছিল, তারপরে হোমনা আর হলো তিতাস একটা আপনার 2018 সালে এখানে আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য। 18 সালে 24 সালে এই আসনটা ছিল ওইভাবে। আমাদের সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ সাহেব এই আসন থেকে এবং দাউদকান্দি মেঘনা এবং হোমনা তিতাস থেকে উনি নির্বাচন করেছে। আগামী এই যে 26 ফেব্রুয়ারি নির্বাচনেও উনি 2 আসন থেকে নির্বাচন করার জন্য ঘোষণা করেছে। তা আপনারা জানেন গত 3 তারিখ এখানে আমাদের হোমনা তিতাস নতুন করে আসন বিন্যাস হয়েছে এবং দাউদকান্দি মেঘনা একটি আসন হয়েছে। যদি ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে 2 আসন থেকে নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হয়, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নমিনেশন বোর্ড যদি ওনাকে দেয়, তাহলে উনি ওই 2 আসন থেকে নির্বাচন করবে। আর যদি ওনাকে 2 আসনে নমিনেশন না দেয়, তাহলে ওখানে আমি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে, যেহেতু তিতাস আমার বাড়ি এবং হোমনা এই আসন একটি আসন হয়েছে, আমি দীর্ঘদিন এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র পলিটিক্স থেকে আরম্ভ করে আমি হোমনার সাথে দীর্ঘদিন কাজ করেছি। আপনারা জানেন যে আমি 3বার 2011 সাল থেকে এই দুঃসময়ে দুর্দিনে সবচেয়ে আমি 3বার জেলার সেক্রেটারি ছিলাম 2011 সাল থেকে প্রায় 12 বছর। তারপরে 3.5 বছরের মতো আমি জেলার আহ্বায়কের দায়িত্ব পালন করছি। আজকে আমার এই তিতাসের উপজেলার সাথে হোমনার প্রায় 4টি ইউনিয়ন, আমার বাতাকান্দি বাজারের সাথে সম্পৃক্ত। সেখানে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে আছে, আমি ওই বাজারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। প্রতিটি আন্দোলনের সংগ্রামে আমি ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের নেতৃত্বে এবং মারুফ সাহেবের নেতৃত্বে এবং আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম বিয়ার নেতৃত্বে এবং আমাদের তারেক মুন্সির নেতৃত্বে আমরা এই উত্তর জেলা সমস্ত আন্দোলন সংগ্রাম করেছি। আজকে আপনারা জানেন যে আমি দীর্ঘ এই 3বার সেক্রেটারি এবং আহ্বায়ক থাকাকালীন অসংখ্য মামলা, পেট্রোল বোমা মামলা সহ আমি এই গুলি সহ আজকে মারুফ ভাইও এই যে আপনারা জানেন যে দেবিদ্বারে খাত করে আমাদেরকে মেরে ফেলার জন্য আন্দোলনের দিন গুলি করা হয়েছিল। আজকে আমার ডান হাত খুবই অসুবিধা, আমি অসুস্থ। আপনাদের সকলের সহযোগিতায়, নেতৃবৃন্দের অঙ্গ সংগঠনের সকলের সহযোগিতায় আমি আন্দোলন সংগ্রামে প্রতিটি সংগ্রামে ছিলাম। আমাদের নেতা তারেক রহমানের যে আপনার 3টি স্লোগান, যে আন্দোলনের সংগ্রামে যার ভূমিকা ত্যাগ আছে এবং যার জনগণের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক আছে, জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা আছে, সেই সমস্ত নেতাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যা দলের নমিনেশন দিবে বলে উনি ঘোষণা করেছেন, তার আলোকে আমি আশাবাদী। যদি ডক্টর খন্দকার মোশাররফ স্যারকে ওই আসনতে 2 আসনতে নমিনেশন না দেওয়া হয়, তাইলে আমি আখতারুজ্জামান সরকার জেলার আহ্বায়ক হিসাবে আমি ধানের শীষের নমিনেশন আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং নমিনেশন বোর্ডের কাছে আমি দাবি করব। আমাকে যদি এই তিতাস হোমনা থেকে ধানের শীষের প্রতীক দেওয়া হয়, তাহলে আমি মরহুম এমকানর সাহেবের যে অসমাপ্ত কাজ এবং ডক্টর খন্দকার মোশাররফ সাহেব যে আপনারা জানেন যে 3বার মন্ত্রী ছিল, উনি অনেক এলাকার অনেক উন্নয়ন করেছে, এমকানর সাহেব অনেক উন্নয়ন করেছে, কিন্তু তারা আর এই 111 সরকারের যাওয়ার পর আর উন্নয়নগুলি করতে পারে নাই। আমি যদি আমাকে দলের থেকে নমিনেশন দেওয়া হয়, আমি যদি জাতীয় সংসদে যেতে পারি, তাহলে তাদের অসমাপ্ত কাজগুলি আমি করার জন্য চেষ্টা করব। আর আপনারা জানেন যে হোমনা গরিপুর সড়ক একটি আসলে সারা বাংলাদেশে এই যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের অনেক জায়গায় নাকি দৃশ্যমান উন্নয়ন করেছে। আজকে হোমনা রাস্তা যে এটা খুবই বেহাল অবস্থা, এই হোমনা রাস্তা, মেঘনা রাস্তা, এগুলি মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমাদের প্রথম কাজ হবে এই এলাকার তিতাস এবং হোমনার যে রাস্তা, মেঘনা রাস্তা, এই সমস্ত কাজগুলি করা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ গ্যাস যাতে আমাদের জনগণ পায়, এই সমস্ত। আর আপনারা জানেন আজকে যে সারা বাংলাদেশে যে মাদকের যে ছড়াছড়ি, নেশার যে সারা বাংলাদেশে আমাদের তরুণ সমাজ ঢুকে গেছে, আমি চেষ্টা করব এই হোমনা তিতাসে মাদক মুক্ত করার জন্য এবং শিক্ষার উন্নয়নের প্রসারে আমার সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে। এবং জনগণের যে প্রত্যাশা, আপনারা জানেন যে
এই এলাকায় একটা শান্তি প্রতিষ্ঠা করা আমি চেষ্টা করব। আমি যদি এই দলের প্রতীক পাই আর যদি জাতীয় সংসদে জনগণ আমাকে ভোট দেয়, আমি সংসদ সদস্য হতে পারি, দল যদি তাহলে আপনাকে আমি মনোনয়ন না দেয়, দল যদি আপনাকে মনোনয়ন না দেয়, তাহলে দলের বাইরে গিয়ে কোনো নির্বাচন না, আমি দলের বাইরে যে কোনো নির্বাচন করব না। আমার দল যাকেই দেয়, ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে দিলে আমি আমার মানসিক, আর্থিক এবং আমার দায়িত্ব, আমি জেলার উত্তর জেলার আহ্বায়ক হিসাবে আমার নির্বাচনী এই উত্তর জেলায় 5টি আসন, আপনারা জানেন সংসদীয় আসন, আমি জেলার আহ্বায়ক হিসাবে আমি প্রতিটা আসন যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে রায় যায়, সেই জন্য আমি তাদের পাশে থেকে, প্রত্যেকটি আসনের পাশে থেকে আমি কর্মকাণ্ড পরিচালনা করে যাব। আর যদি আমাকে দল দেয়, তাহলে আমি আমার নির্বাচনী এলাকার হোমনা তিতাসের নেতৃবৃন্দের সহযোগিতায় আমি চেষ্টা করব আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য।